আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দ্বিতীয় নাম্বার নসিহত করছেন, তোমরা প্রথম আমার ইবাদত করবে, অতঃপর পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। পিতামাতার সঙ্গে সদাচরণ করা এত বেশি গুরুত্বপূর্ণ কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতামাতার সঙ্গে সদাচরণের ব্যাপারে নসিহত প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে খুতবা দিতে গিয়ে 3টি মিম্বারে 3বার পা রাখলেন আর জোরে জোরে আওয়াজ করলেন। এমনটি ঘটনা আর কোনোদিন ঘটে নাই। নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনোদিন তো এমনটি দেখা যায় না, শোনা যায় না যে আপনি 3টা মিম্বারের উপরে পা রাখার সময় 3বার আমিন পড়লেন জোরে জোরে। তার মানে কি? এর মহত্ব কি, গুরুত্ব কি আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মিম্বারের প্রথম পা রাখলাম তখন ফেরেশতা জিবরাইল এসে আমাকে একটা প্রস্তাবনা পেশ করলেন। আমি বললাম, হ্যাঁ তাই হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় নাম্বারে পা রাখার পরে আমাকে জিবরাইল আর একটা প্রস্তাবনা পেশ করলেন। আমি বললাম তাই হোক। আমি পড়লাম আমিন। তৃতীয় নাম্বারে যখন পা রাখলাম তখন ফেরেশতা জিবরাইল আর একটা প্রস্তাবনা দিলেন। আমি বললাম হ্যাঁ তাই হোক। সাহাবীরা বললেন, সে প্রস্তাবনাগুলো কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত সন্তানগুলো ধ্বংস হয়ে যাক, তাদের জীবন ধ্বংস হয়ে যাক, যারা তাদের বৃদ্ধ পিতামাতাকে অথবা পিতামাতাকে সম্মুখে পেয়েও তাদেরকে খেদমত করলো না, ভালো ব্যবহার করলো না, তারা ধ্বংস হয়ে যাক। আর আমি এই প্রস্তাবনাকে হ্যাঁ বলেছি যে এটাই জয়যুক্ত হোক, তারা ধূলিসাৎ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। 2 নাম্বার প্রস্তাবনাটা কি? সাহাবীদের প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজান আসবে, মানুষের জীবনের গুনাহসমূহ মাফ করানোর জন্য। রমজান পেয়েও যারা নিজেদের গুনাহসমূহ মাফ করাতে পারবে না, ভাগ্য পরিবর্তন করতে পারবে না, আল্লাহর কাছে নিজেকে তুলে ধরবে না, গুনাহ মাফ চাবে না, তারাও ধ্বংস হয়ে যাক। এটা ছিল তার দ্বিতীয় প্রস্তাবনা। আমি বলছিলাম হ্যাঁ তাই হোক। তৃতীয় নাম্বার প্রস্তাবনা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। আমি বলছিলাম তাই হোক। এভাবে করে 3টি প্রস্তাবনার মধ্যে সবচাইতে প্রথম প্রস্তাবনা ছিল যে ব্যক্তি পিতামাতাকে খেদমত করে কপালে জান্নাত নসিব করাতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামে যাক। আমি এই প্রস্তাবনায় হ্যাঁ বলেছি। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবনার উপরে হ্যাঁ জয়যুক্ত করেছেন। তিনি বলেছেন হ্যাঁ এটাই হোক। মানুষকে এ কথা দিয়ে রাসূল পিতামাতার খেদমতের প্রতি গুরুত্ব প্রদান করছেন। সাহাবীদের জীবনী থেকে আমরা আলোচনা জানতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের দরবারে যেতেন। তার মা তার সঙ্গে রাসূলের দরবারে যাওয়ার জন্য খারাপ ব্যবহার করতেন, যে তুমি কেন অন-ইসলামিক মানুষ হয়ে মুহাম্মাদের কাছে যাও, এটা তো ভালো লাগে না আমার। মারধর করে, গালমন্দ করে। রাসূলের দরবার থেকে ফিরে আসতে যদি একটু দেরি হয়ে যায় তাকে মারপিট করে। রাসূলের কাছে একদিন এসে বললেন, আবু হুরায়রা, হে রাসূল, আমি যখন আপনার দরবার থেকে যাই আমার মা আমাকে বকা দেন, মারধর করেন। রাসূল বলছেন, তাহলে কি তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করছো নাকি? মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি মুহাম্মদ শুনি না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, হে রাসূল, আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ নয়, বরঞ্চ আমি আপনার কাছে দোয়া চাই আমার মা যেন হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। আবু হুরায়রা দৌড়াচ্ছেন, লোকেরা টেনে ধরছে যে আবু হুরায়রা, তোমার প্রকৃতি তো এমন নয়, কোনোদিন তো তুমি দৌড়-ধাপ দাও না, আজকে তুমি দৌড়-ধাপ দাও কেন, কি হয়েছে তোমার? আবু হুরায়রা বললেন, আমি রাসূলের কাছে আমার মায়ের জন্য দোয়া চেয়েছি, আমি দৌড়ে যাচ্ছি, আমি দেখছি দৌড়ে আমি আগে যেতে পারি নাকি আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগেই পৌঁছে যায়। সুবহানাল্লাহ।
আবু হুরায়রা বাড়িতে প্রবেশ করলেন, দেখলেন মা প্রতিদিনের ন্যায় রুরু কণ্ঠে কথা বলছেন না, দরজায় করাঘাত করার সাথে সাথে নরম কণ্ঠে আবু হুরায়রার নাম ধরে দরজা খুলে দিলেন আর বললেন, বাবা কোন দরবার থেকে তুমি আসলে? আমাকে নিয়ে যাও সেই মুহাম্মাদের দরবারে। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবু হুরায়রা যখন তার মায়ের কথা রাসূলকে বলছিলেন, আর রাসূল বলছিলেন মায়ের ব্যাপারে কোনো বিরুদ্ধাচারণ, মায়ের ব্যাপারে কোনো বিচার আমি শুনবো না। কত বড় গুরুত্বপূর্ণ কথা! মায়ের বিরুদ্ধে কোনো কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়! কিন্তু আজকাল আমরা মায়েকে খেদমত করি না, মাকে শ্রদ্ধা করি না, ভালোবাসি না। অপ্রাপ্ত অথবা প্রাপ্তবয়স্ক ছেলেকে যখন বিবাহ দেওয়া হয়, কিছুদিন যেতে না যেতেই মায়ের বিভিন্ন প্রকার দোষ ত্রুটি বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকমটি যে বান্দা করবেন তা জানেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, এমন আচরণ যেন না হয়ে যায় যাতে মায়ের মনে কষ্ট লাগে, পর্যন্ত বলে। দুঃখ নয়, কষ্ট নয়, স্বাভাবিক মনে একটু জ্বালা লেগে যেন পর্যন্ত না মা বলে। তাহলে এত বড় বিপজ্জনক বিষয় যে মা বললেই সন্তানের কপাল পুড়ে যায়। মা যদি দোয়া করেন তা কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করেন তাও কবুল হয়ে যায়। মা যদি সন্তানের জন্য ভালো আল্লাহর কাছে চান তাও আল্লাহ মঞ্জুর করে নেন। মা যদি দুঃখ পেয়ে আল্লাহর কাছে নারাজ হয়ে যান, সঙ্গে সঙ্গে তাও আল্লাহ কবুল করে নেন। এই জন্য দুনিয়াতে আপনি কি চান বিদ্যুতের গতিতে আপনার জন্য কোনো শুভকামনা, আপনার কোনো সৌভাগ্য রচিত হোক? তাহলে আপনার কপাল, তাহলে আপনার বুকের সঙ্গে আপনার মায়ের কপালটা লাগিয়ে দিন আর মাকে চুম্বন করুন, মায়ের পা ধরে কান্দুন আর ক্ষমা চান। আপনি যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। মাকে সম্মান করুন, ইজ্জত করুন, আল্লাহ ওয়াদা করেছেন তা দেবেন। মায়ের প্রতি আল্লাহ এত বেশি সম্মান বোধ করছেন, পিতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সম্মান বোধ করছেন। রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারলাম, সাহাবীদের জীবনী থেকে জানতে পারলাম, এবং ওই মা মৃত্যুবরণ করার পরেই সন্তানের যে সব কাজ শেষ হয়ে গেছে তা নয়, আরো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন, মায়ের জন্য বাবার জন্য আমার কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি যখন ছোট্ট ছিলে তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করেছে কষ্ট করে, শীতের দিনে প্রসাব করে দিতে, পায়খানা করে দিতে, তোমার মা আসান মেনে তোমাকে মেরে ফেলে দিতে পারতেন, কিন্তু তোমার মা তোমার প্রতি বিরক্ত হন নাই। শরীরের সমস্ত পোশাক যদি খুলেও রাখা প্রয়োজন হতো তা খুলেও বুকের সঙ্গে সন্তানকে জড়িয়ে ধরে বলতেন, আল্লাহ গো আমার কষ্ট হয় হোক, আমার ছেলের যেন ঠান্ডা না লেগে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, একজন মানুষ যত বেশি দুঃখ যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা রাখতে পারে, তার থেকে আরো অনেক গুণ বেশি দুঃখ বেদনা মায়ের প্রসব বেদনার সময় হয়। 10 মাস যখন পূর্ণ হয়ে যায়, মা স্বামীর কাছে বিদায় নেয়। প্রাণের স্বামী দীর্ঘদিন সংসার গণনা করতে গিয়ে কোনো ভুল হতে পারে, আমার বেদনা শুরু হয়েছে, পেইন শুরু হয়েছে, আমার মনে হচ্ছে সতিকা গৃহ থেকে আমি আর বেঁচে উঠতে না পারি। মা সতিকা গৃহে চলে যান। প্রসব বেদনা মায়ের শুরু হয়ে যায়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ে মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। শহীদের মতো মা রক্তাক্ত হয়ে যান। হুঁশে ফেরার পরে মা বলেন চিৎকার করে, 10 মাস 10 দিন গর্ভধারণ করে যে সন্তান আমি বুকে ধারণ করেছিলাম, আজ যা প্রসব করেছি, ওই সন্তানকে আমার বুকের সঙ্গে লাগাও। 10 মাস 10 দিন প্রসবের যন্ত্রণা, 10 মাস 10 দিন গর্ভে ধারণের যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা মা
মুহূর্তের মধ্যেই ভুলে যান। সুবহানাল্লাহ। মা মুহূর্তের মধ্যেই প্রসব বেদনা, 10 মাস 10 দিন গর্ভে ধারণের যন্ত্রণা মা তখনই ভুলে যান। শুধু তাই নয়, সংসার গণনা করতে গিয়ে মায়ের বিভিন্ন কাজকর্ম করতে হয়। সন্তানকে ঘরে শুয়ে রেখে মা সংসারের কাজগুলো পরিচালনা করতে থাকেন। সন্তান যখন ওয়া বলে কেঁদে ওঠেন, ওই মা সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে ফেলে রেখে সন্তানকে বুকের সঙ্গে আগলে লাগায়। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে 2টি বছর সন্তানকে দুগ্ধ পালন করানোর পরে ওই সন্তানের খাবার মতো, বলার মতো কোনো ভাষা ছিল না, খাবার মতো দাঁত ছিল না। মায়ের বুকের রক্ত, শরীরের রক্তকে দুগ্ধে পরিণত করে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে সন্তানকে বড় করে তোলেন। সুবহানাল্লাহ। মা যখন মায়ের কোলে যখন সন্তানকে লালন পালন করেন, আজ থেকে অনেক দিন পরে এই সন্তান যখন যৌবন পাবে, তখন তার জন্য কি কি কল্যাণ হবে তা নিয়ে চিন্তা ভাবনা করেন। আর মা মনে সান্ত্বনা নেন যে অনেক কষ্ট হচ্ছে, হোক, কিন্তু এই সন্তান, এই কলিজার টুকরা সন্তান যখন বড় হবে, আমার জন্য এই কল্যাণ অপেক্ষা করছে।